আমার স্বামী আমাকে প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য মারধর করে। আজকেও আমার কাছে টাকা চেয়েছিল, আমি টাকা দিতে চাইনি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা তোকে একটা কথা বলি, মনে কর তোর কাছ থেকে টাকা দিয়ে আমি একটা গরু কিনলাম, এখন সেই গরু আমি জবাই করে খাবো নাকি খড়কুটো দিয়ে পালবো নাকি সেই গরু দিয়ে আমি হাল চাষ করবো, সেটা দেখার বিষয় কার? যে কিনেছে তার নাকি যে বিক্রি করেছে তার? যে গরু কিনেছে তার সিদ্ধান্তই সব কিছু হবে। আমি টাকা দিয়ে তোর কাছ থেকে ভোট কিনেছিলাম, তাহলে আমি কেন তোর সেবা করতে যাব? আমি তো সেবা করবো তাদের যারা বিনা স্বার্থে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কামরুল সাহেব? না মানে আমাদের চেয়ারম্যান সাহেব। তা এত সকাল সকালের দিকে কি মনে করি? চাচা আগামী 7 দিন পর তো নির্বাচন, এখন আমি চাচ্ছি আপনাদের সকলের ভোটে নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে। চাচা জানেনই তো প্রতিযোগিতার বাজার, আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কোনোভাবে চেয়ারম্যান হতে পারবো না। চাচা আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোটটা দিয়েন, কিন্তু আমার একটা দাবি আছে, আপনার ভোটটা আপনি আমাকে দিবেন। চাচা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি তাহলে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকবো। হ্যাঁ, আপনি দারুণ কথাই বলেছেন। তাছাড়া আপনি নিজের মুখেই তো বলছেন যে প্রতিযোগিতার বাজার। দেখুন, আপনার কথায় আমার ভোটটা নয় আপনাকে ফ্রিতেই দিলাম, কিন্তু আমার বংশে আরও 20 জন ভোটার আছে। হ্যাঁ, কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে সে কিন্তু আমাদেরকে টাকার অফার করেছে, আর এখন আপনি যদি কিছু ব্যবস্থা না করেন তাহলে ভোটগুলো কিন্তু অন্য বাক্সে গিয়েই পড়বে। চাচা আপনার গোষ্ঠীর 20 জন ভোটারকে কত টাকা দিতে হবে? দেখুন চেয়ারম্যান সাহেব, বর্তমান বাজারের যে অবস্থা তাতে করে একটা ভোট নিতে গেলে সর্বনিম্ন 5,000 টাকা লাগে। হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি, তাই না হয় আমার ভোটটা আপনাকে আমি ফ্রিতে দিলাম, কিন্তু বাকি যে 20 জন রয়েছে ওদের ভোট দিতে গেলে সর্বনিম্নে 2,000 টাকা করে দিলে জনপ্রতি, তাহলে আমি বাকিটা ম্যানেজ করে নিতে পারি। ঠিক আছে চাচা, 20 জনকে 2,000 টাকা করে দিলে 40,000 টাকা হয়। রাকিব 50,000 টাকার একটা বান্ডিল দাও। চাচা এখানে 50,000 টাকা আছে, এখান থেকে 40,000 টাকা আপনি 20 জনের ভিতরে ভাগ করে দিবেন, বাকি 10,000 টাকা আপনার কাছে রাখবেন। এই 10,000 টাকা দিয়ে আমি আপনার ভোটটা কিনে নিলাম, এনেন। কি চাচা এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। আজকে আমার কাছে মনে হচ্ছে চাঁদ রাত আর ঈদের দিন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি সব ম্যানেজ করে দেবো। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আসি, দেখা হবে নির্বাচনের মাঠে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। শালার বয়স হয়েছে কিন্তু বুদ্ধিটা একটুও বাড়লো না। আমি যা চেতাম তাই দিয়ে তো 5-10 হাজার জনপতি চাইলে তো না করতো না, আমি করলামটা কি? যাই হোক, যা পেয়েছি এতেই আপাতত চলবে। ওকে তো ধরেছি, এবার ওই ক্যান্ডিডেটকে ধরতে হবে। ছোট ভাই কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, আগামী 7 দিন পর তো নির্বাচন, তো বড় ভাইদিকে একটু খেয়াল টেয়াল রেখো। আচ্ছা ভাইজান, ঠিক আছে। রাকিব ওকে কিছু টাকা দিয়ে দে, ভোটের মাঠে কিছু খাওয়া দাওয়া করবে আর আমার প্রচার প্রচারণা চালাবে। আচ্ছা ঠিক আছে, থাকো আর বড় ভাইদিকে খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। মিথিলা, এই মিথিলা, বাড়িতে আছিস? আরে বাবা, এ আমি কি দেখছি, গরিবের বাড়ি হাতির পাড়া। আরে তুই জানিস তো 7 দিন পরে নির্বাচন, তাছাড়া তুই আর আমি একসাথে পড়াশোনা করেছি, আমরা বন্ধু মানুষ। তুই আবার হয়তো মনে মনে ভাবতে পারিস যে কখনো খোঁজ খবর নেয় না, এখন নির্বাচনের সময় এসে বন্ধু বন্ধু বলছে। আরে কি করব বল, রাজনীতি করি তো, সময় পাই না। ও আচ্ছা, যে কারণে এখানে এসেছি, শোন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, ভোটটা কিন্তু আমাকেই দিবি। ভোট তো দিবই, কিন্তু তোর বিপক্ষে যে নির্বাচন করছে সে আমাদের বাড়িতে এসেছিল, আমাদেরকে টাকার অফারও করেছে। আমি না হয়তো বন্ধু হিসাবে তোকে ভোটটা দিব, কিন্তু আমার বাড়ির লোক, আমার পরিবার, আত্মীয় স্বজন, আর তাছাড়া তোর দুলা ভাই, তাকে কিভাবে ম্যানেজ করব? ও আচ্ছা, টাকার বিনিময়ে যখন ভোট দিবি তাহলে অন্য কাউকে কেন দিবি, ভোটটা আমাকেই দিস। আচ্ছা বল, তোদেরকে কত টাকা দিতে হবে? দেখ কামরুল, তুই আমার বন্ধু মানুষ, তোর থেকে আমি কিভাবে টাকা চাইবো? তুই নির্বাচনে দাঁড়িয়েছিস, তোর তো একটা বিবেক আছে, দিস তুই যা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। রাখি, বান্ডেল থেকে 10,000 টাকা দে তো। এই নে, এখানে 10,000 টাকা আছে। শোন, ভোটটা কিন্তু আমাকে দিবি আর আমাদেরকে খেয়াল রাখিস। তুই একদম চিন্তা করিস না, সময় মতো ভোটটা পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, দোয়া করিস। টাকা যখন দিতে পারবি না, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই।
চেয়ারম্যান সাহেব, আমার ছেলে আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি একটা ব্যবস্থা করুন। কোথায় যাচ্ছেন? আমাকে এর একটা সুষ্ঠু বিচার করে দিয়ে যান। আমার কাছে এর কোনো বিচার নেই, যেমন বাবা তেমন শাস্তি পেয়েছেন। এটা আপনি কি বলছেন? আপনি আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনার মুখে এসব কথা মানায় না। আমাদের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, দায়িত্ব থাকতো যদি আপনারা আমাকে বিনা স্বার্থে যোগ্য ব্যক্তি হিসাবে ভোট দিতেন, কিন্তু আপনারা আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ভোট দিয়েছেন। যাই হোক, এত কথা বলার সময় নেই। এই চল। যাবেন না চেয়ারম্যান সাহেব, বিচারটা করে দিয়ে যাবেন। হে আল্লাহ, এটা আমি কি করলাম? আমার একুল অকুল দুই কলই চলে গেল। কামরুল বন্ধু, আমার একটা সমস্যা হয়েছে, তোকে এখনই আমার সাথে যেতে হবে। কি যেন বলছিলাম রাকিব? আরে তুই আমার কথা না শুনে অন্য কথা বলছিস কেন? তোর কি কথা শুনবে? হ্যাঁ, এখানে একটা চেয়ারম্যান দাঁড়িয়েছে, তার ন্যায্য সম্মানটুকু দিয়েছিস? কোথা থেকে এসে তুই তো করে শুরু করে দিয়েছিস। আচ্ছা যাই হোক, বাদ দে, কি হয়েছে বলতো? চেয়ারম্যান সাহেব, আমার স্বামী আমাকে প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য মারধর করে। আজকেও আমার কাছে টাকা চেয়েছিল, আমি টাকা দিতে চাইনি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি আমার সাথে যাবেন আর এই বিষয়টা একটু দেখবেন। এই দেখ, তোর স্বামী তোকে নিয়ে সংসার করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় না। তোকে যৌতুকের টাকার জন্য মেরেছে, তার জন্য থানা আছে, তুই পুলিশের কাছে গিয়ে বল, তারা একটা সমাধান করে দেবে। তুই আমার কাছে কেন এসেছিস? আপনি আমাদের এলাকার চেয়ারম্যান, যে কোনো সমস্যা হলে তো আপনাকেই দেখতে হবে। হ্যাঁ, ইউনিয়নে কারো কোনো সমস্যা হলে সেটা চেয়ারম্যানই দেখবে, কিন্তু আমি তো তোদের চেয়ারম্যান না। মানে কি? আপনাকেই তো আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আপনিই তো আমাদের এলাকার চেয়ারম্যান। ও, তার মানে তোর কথা শুনে মনে হচ্ছে আমি তোদের ভোটে নির্বাচিত হয়েছি। আচ্ছা তোকে একটা কথা বলি, মনে কর তোর কাছ থেকে টাকা দিয়ে আমি একটা গরু কিনলাম, এখন সেই গরু আমি জবাই করে খাবো নাকি খড়কুটো দিয়ে পালবো, নাকি সেই গরু দিয়ে আমি হাল চাষ করবো, সেটা দেখার বিষয় কার? যে কিনেছে তার নাকি যে বিক্রি করেছে তার? যে গরু কিনেছে তার সিদ্ধান্তই সব কিছু হবে। তাহলে তো এখন বিষয়টা পানির মতো ক্লিয়ার। কি এবার কি বুঝতে পেরেছিস? আমি টাকা দিয়ে তোর কাছ থেকে ভোট কিনেছিলাম, তাহলে আমি কেন তোর সেবা করতে যাব? আমি তো সেবা করবো তাদের যারা বিনা স্বার্থে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দেখ, এত কথা আমি বলতে চাচ্ছি না। তোর স্বামী তোকে নিয়ে সংসার করবে কি করবে না, তোকে বাড়িতে রাখবে কি রাখবে না, সেটা দেখার বিষয় আমার না। আশা করি তুই বুঝতে পেরেছিস। আমার কাজ আছে, এই চল তোরা। আলামিন ভাই বাড়িতে আছেন? আলামিন ভাই, আলামিন ভাই। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই, আপনি তো ভাড়া বাড়িতে থাকেন, তাই সরকারের পক্ষ থেকে আপনি একটা ঘর পেয়েছেন। রাকিব, সিগনেচারটা করিয়ে নিয়ে এসো। জি চেয়ারম্যান সাহেব। আলামিন ভাই, নির্বাচনের আগে আমি আপনার কাছে ভোট চাইতে এসেছিলাম। আলামিন ভাই, আসলে কিছুদিন পর তো নির্বাচন, আমি সবার কাছে ভোট চাইতে গিয়েছিলাম। বেশিরভাগ মানুষই আমার কাছ থেকে টাকা চেয়েছে ভোট দেওয়ার জন্য। আমার মনে হয় আপনি তাদের বাইরে না। যাই হোক, আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনার ভোটটা আমাকে দিবেন। এই রাকিব, বাকি 20,000 টাকা দিয়ে দে। চেয়ারম্যান সাহেব, আপনারা নামি দামি ব্যক্তি, আপনারা অনেক সম্মানীয় ব্যক্তি, আপনাদের অনেক টাকা আছে। যাদের টাকা আছে তারা ভালো ভালো খেতে পারে, যাদের টাকা আছে তারা ভালো ভালো জায়গায় ঘুরতে পারে, মন যা চায় তাই কিনতে পারে, কিন্তু টাকা দিয়ে মানুষ কেনা যায় না। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। আমি যদি নির্বাচন পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমার ভোটটা আমি আপনাকেই দিব, আমি কথা দিলাম। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি আমার পরিবার থেকে এমন কোনো শিক্ষা পাইনি যার জন্য আমি টাকার কাছে বিক্রি হয়ে যাব। ভোট মানুষের নাগরিক অধিকার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন এই সমাজের মানুষ যদি টাকা নিয়ে আপনাকে ভোট দেয় সেটা তো দণ্ডনীয় অপরাধ। তাছাড়া এই শিক্ষিত সমাজে আমিও চাই না যে কেউ টাকার কাছে বিক্রি হোক বা টাকা নিয়ে মানুষকে ভোট দিক। তাছাড়া আপনি তো একজন সচেতন মানুষ, আপনি এই সময়ে এসে টাকা দিয়ে ভোট কিনছেন, আমি আপনার জুনিয়র। তাছাড়া আমি আপনাকে যে কেন জ্ঞান দিচ্ছি নিজেই বুঝতে পারছি না। থাক আলামিন ভাই, আমাকে আর এভাবে বলবেন না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। যারা আমার কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে ভোট দিতে চেয়েছে, আশা করি নির্বাচন যাওয়ার পর তারা তাদের ফলটা পেয়ে যাবে। আসি, ভালো থাকবেন। আলামিন ভাই, সেদিন আমি আপনাকে টাকার অফার করেছিলাম, কিন্তু আপনি টাকা না নিয়ে আপনার সততা দেখিয়ে আমাকে বিনা স্বার্থে ভোটটা দিয়েছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজ আমি চেয়ারম্যান হয়েছি, তাই আমার চেয়ারম্যান জীবনের শুরুতেই প্রথম ঘরটা আমি আপনাকে দিচ্ছি। আমাদের ইউনিয়নে যারা মানুষের সেবায় নিয়োজিত থাকে, আমি ইনশাল্লাহ তাদের সেবায় নিয়োজিত থাকবো। আলামিন ভাই, আমরা তাহলে আজকে আসি, আর
আপনার ঘরের কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, চল।